আমরা চাইতে জানি না বাবা। চেয়েছিলেন বলিরাজা, বলিরাজার দরজার সামনে ভগবান গিয়েছিলেন বামন অবতারে, মানে বেটে ব্রাহ্মণ হয়ে গিয়ে বলেছিলেন, হে বলিরাজা ভিক্ষাং দেহি। বলিরাজা সেই সময় যজ্ঞ করছিলেন বাবা, যজ্ঞ থেকে তাড়াতাড়ি উঠে এসেছে। ও মায়েরা, তাড়াতাড়ি উঠে এসেছে কেন? এটাও একটা শিক্ষা মনে করবেন। আপনি বাড়িতে হয়তো দুপুরবেলা পুজো করছেন, ঠিক সেই সময় আপনার বাড়িতে কোনো ভিখারি এসেছে, আপনি কি করবেন? আপনি বলবেন আমি আগে পুজোটা সেরে নেই, ঠাকুরের পুজো দিচ্ছি, তারপর আমি ভিখারিকে ভিক্ষা দেবো। ভুল হবে তাহলে প্রচণ্ড। মনে রাখবেন যে কখন যে কার দ্বারে আসে আমরা নিজেরাই জানি না। তা যেই না বলিরাজার দরজার সামনে গিয়েছে, যজ্ঞ থেকে উঠে গেছে, বলুন কি চাই? এটাও একটা বাবা ও হাসির ব্যাপার, ভালো করে ভাবুন। আমাদের দ্বারা ভিখারি আসে, আমরা বলি নাকি কি চাই বলুন? যদি সব চাই বিপদে পড়বো তো। বলিরাজা বলছে, মনে মনে ভাবছে আমার কাছে আমি তো স্বর্গমর্ত পাতালে রাজা, যা চাইবে তাই দেব, কি চাই বলুন? সঙ্গে সঙ্গে ভগবান বললেন, বাবা রে বাবা, বলি তোমার মনে এত অহংকার, আচ্ছা বেশ, আমি যা চাইবো তুমি কি তাই দিতে পারবে? কেন পারবো না? বেশ, তাহলে আমার দিকে তাকাও। আমি হলাম এইটুকু, আমার ছোট্ট ছোট্ট পা, আর এই ছোট্ট ছোট্ট পায়ে মাত্র 3 পাত ভূমি আমি চাই। বলিরাজা বলে বসলো, কিছু মনে করবেন না, আপনি যেমন খাটো আপনার বুদ্ধিটাও তেমনি খাটো। হ্যাঁ, কার কাছে কি চাইতে হয় সেটা আপনি এখনো শেখেননি, আপনি এখনো জানেন না। আপনি কিনা এখানে এসে বলছেন মাত্র 3 পাত ভূমি, আমাকে ওইটুকুই দেন না, তাতেই আমি সন্তুষ্ট। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে বলে বসলেন, আমি আপনাকে দিলাম দিলাম দিলাম। যেই না চোখ বন্ধ করে বলেছে দিলাম দিলাম দিলাম, এইবার যেই না চোখটা মেলেছে দেখলেন যে ভগবান একটুখানি দাঁড়িয়েছিলেন, তার একটি চরণ স্বর্গ মর্তে আর একটি চরণ পাতালে দিয়ে দাঁড়িয়ে আছে। বলি রাজা, তুমি বলেছো আমাকে 3 পাত ভূমি দেবে, তবে একটি চরণে আমি স্বর্গমর্ত নিয়েছি, একটি চরণ পাতালে দিয়েছি, বলো আর একটা চরণ কোথায় দেবো? কি বাবা, আর তো কিচ্ছু নেই, আর কি দেবে? এবার তো মাথাটা নিচু করে কাঁদছে। হ্যাঁ, আমার এক বাবা দেখিয়ে দিচ্ছেন, তবে সেটা পরে। যখন মাথাটা নিচু করে কাঁদছে না, ঠিক সেই সময় বলিরাজের স্ত্রী বিন্ধ্যাদেবী এসেছে। মায়েরা খুব মন দিয়ে শুনুন মা, আমরা সবাই বউ হতে পারি, স্ত্রী হতে পারি, সহধর্মিনী এত সহজে হয় না গো মা। যেমন সহধর্মিনী দেখো, স্বামী আরে তোমার কাছে আরো একটা জায়গা পাবে, তুমি দিচ্ছ না কেন? তোমার কাছে তো 3.5 বিঘা জমিটা আছে, কি বলছো? আমার কাছে তো নেই, সব তো নিয়ে নিয়েছে, আমার কাছে আর কিচ্ছু নেই। কি তখন থেকে বলছো কিচ্ছু নেই? দেখুন মা, বিন্ধ্যাদেবী বলিরাজার বুকের উপর একটা হাত দিয়েছে, ও স্বামী তোমার এই দেহটা দিতে পেরেছে। মানুষ যতই ভগবানকে রাশে রাশে প্রসাদ দিয়ে, কখনো সেটা দেওয়া হয় না। দিতে দিতে যতক্ষণ না পর্যন্ত মানুষ নিজেকে না দেবে, ততক্ষণ তার সঠিক দান হবে না। ও স্বামী, তুমি পেরেছ তোমার 3.5 বিঘা ওই দেহ জমিটা দিতে। মায়েরা, এক পাশে দাঁড়িয়ে আছে ভগবান, এক পাশে দাঁড়িয়ে আছে নিজ স্ত্রী বিন্ধ্যা। এই জায়গাটা ভাবুন মা, আগে ভগবানকে প্রণাম না করে নিজের স্বামী হয়ে, নিজে রাজা হয়ে নিজ স্ত্রী বিন্ধ্যার চরণে প্রণাম করছে। বিন্ধ্যা গো, কে বা পুত্র, কে বা পিতা পুত্রে কেন যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই তো গুরু। কৃষ্ণ প্রেম কাকে বলে তোমার জন্য বুঝেছি। তুমি আজ আমার এই মুহূর্তে আমার স্ত্রী নও, আমার গুরু। দেখেছেন মা, প্রণাম করে ধীরে ধীরে যেই না ভগবানের সম্মুখে মাথাটা পেতেছে, অমনি আমার সমন দমনকারী ভগবান বলিরাজার মস্তকের উপর একটি পা তুলে দিয়েছে। বলিরাজা, আমি তোমার কাছ থেকে স্বর্গ নিলাম, মর্ত নিলাম, পাতাল নিলাম, এমনকি আমি তোমাকেও নিলাম।
বলো এবার আমার কাছে যে কোনো একটা জিনিস ফেরত চাও, আমি তোমায় দেব। মায়েরা এই জায়গাটা চাইছে দেখুন, আমরা চাইতে এখনো শিখিনি, চাইছে দেখুন দয়াময় তুমি যা চেয়েছো আমি সব দিয়েছি, এবার আমি যেটা চাইবো তুমি কথা দাও আমাকে সেটা দেবে দয়াময়। আচ্ছা বেশ, কি চাই বলো? দয়াময় আমি অন্য কিছু নয়, আমি শুধু তোমাকে চাই দয়াময়, আর কিছু নয়। তাই গৌর হরি বল হরি। ভগবান বললেন বাবারে বাবা, ভালোই তো চালাক আছো দেখছি, কথাই বলে কৃষ্ণ নাম বড় মধুর, যে যেন কৃষ্ণ ভজে সে তো বড় চতুর। হ্যাঁ গো, তোমার সম্পত্তি তুমি সব আমার নামে লিখেছো, এখন আমাকে যদি তোমার বাড়ির সদস্য করো তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যা তোমার ছিল আবার তোমার থাকলো না, কি বাবা? সেটাই তো দাঁড়ায়। আমাকে নিয়ে কি করবে? এইবার দেখুন মা দয়াময়, তোমাকে অন্যান্য ভক্তের মতো ভালোবেসে আদর করে সিংহাসনে নয়, তোমাকে কোথায় রাখবো জানো? আমার ঘরের বাইরে একটা দরজা আছে, ওই দরজার বাইরে তুমি দাঁড়িয়ে থাকবে। কি দরজার বাইরে যারা চাকর, যারা দারোয়ান তারা দাঁড়ায়, আমি কেন দাঁড়াতে যাব? কেন জানো? প্রত্যেকটা মানুষের জীবনে তো অন্তিম সময় আসে, কি মা আসবে না? আপনারা আমরা কেউ কি গ্যারান্টি দিতে পারবো বাবার 1টা ঘন্টা বাঁচবো? 1টা ঘন্টা দূরে থাক, আর 1 মিনিট বাঁচবো, কোনো গ্যারান্টি আছে? আমার মা তো 2 মিনিটও সময় দেয়নি বাবা, আমরা কেউ জানি না। আমি এখান থেকে কীর্তন করে আগামীকাল যে আর কীর্তন করতে পারবো, যদি আমার সময় হয় আমাকে চলে যেতে হবে না? তা ঠিক তেমন বাবা বলে বসলো, প্রত্যেকটা মানুষের জীবনে অন্তিমে সময় আসে, আর অন্তিমে সময় যমরাজ অপেক্ষা করে কখন তাকে নিতে যাবে। ঠিক তেমন আমার দরজার সামনে যেদিন যমরাজ আসবে আমার অন্তিম সময়ে, এসে দেখবে তুমি আমার ভগবানে দাঁড়িয়ে আছো, যমরাজ ভয় পেয়ে পালিয়ে যাবে, সেদিন আমি জমের ঘরে নয়, সেদিন আমি তোমার চরণ পাবনি। তাই গৌর হরি বল হরি বল। দয়াময় আমি তোমায় ছাড়া আর কিচ্ছু চাই না, ওগো দয়াময় কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো কৃপা করো।